বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মনোনয়ন তালিকায় এক পরিবার এক প্রার্থী নীতি প্রয়োগ করে দলটি পরিবারতন্ত্রের প্রভাব কমানোর বার্তা দিয়েছে। এতে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একজনকে প্রার্থী করা হয়েছে, যদিও ব্যতিক্রম জিয়া পরিবার। এই পরিবার থেকে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই মনোনয়ন পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দলীয় গণতন্ত্র ও সাংগঠনিক সংস্কারের ইতিবাচক ইঙ্গিত দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হবে। আর বিএনপি বলছে এটি কেবল নির্বাচনী কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার শাফাত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মনোনয়ন তালিকায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে দলের এক পরিবার এক প্রার্থী নীতির বাস্তবায়ন। গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে দেখা যায় দলের প্রভাবশালী ও শীর্ষস্থানীয় পরিবারগুলোর মধ্য থেকে এবার একজনকে প্রার্থী করা হয়েছে। ঢাকার রাজনীতিতে আলোচিত মির্জা আব্বাস, আফরোজা আব্বাস পরিবারের মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস নিজেই। গয়েশ্বর চন্দ্র রায় ও তার পুত্রবধূ নিপুণ রায়ের ক্ষেত্রে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। নিতাই রায় চৌধুরীর পরিবারে মনোনয়ন গেছে তার হাতেই, মেয়ে নিপুণকে দেয়া হয়নি। একইভাবে ঢাকা ৪ আসনে প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন। টাঙ্গাইলে পিন্টু টুকু ভাইদের মধ্যে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম পিন্টু। চট্টগ্রামে মীর নাসিরের পরিবর্তে মনোনয়ন গেছে তার ছেলে মীর হেলাল উদ্দিনের হাতে। এছাড়া ডক্টর আব্দুল মঈন খান, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, খায়রুল কবির খোকন ও আব্দুল আওয়াল মিন্টু নিজ নিজ আসনে মনোনয়ন পেয়েছেন। তবে ব্যতিক্রম দেখা গেছে শুধু জিয়া পরিবারে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনই মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে, আর তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া ৬ আসনে। তবে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই পদক্ষেপ পরিবারতন্ত্রমুক্ত রাজনীতির পথে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিন্নাত আরা নাজনীন বলেন, এই নীতি সফলভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন এক পরিবার এক প্রার্থী নীতি বাস্তবায়ন যতটা প্রতীকী ততটাই কঠিন। কারণ দলের নেতৃত্ব এখনও মূলত জিয়া পরিবার কেন্দ্রিক। তৃণমূল পর্যায়ে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশ নেতা মনে করছেন এটি ত্যাগী কর্মীদের সুযোগ বাড়াবে এবং সংগঠন পুনর্গঠনে সহায়ক হবে। দলীয় সূত্র জানায়, এই নীতি শুধু নির্বাচনী কৌশল নয়, বরং দলের দীর্ঘমেয়াদী সাংগঠনিক সংস্কারের অংশ। তারেক রহমানের লক্ষ্য যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী নির্ধারণ, আত্মীয়তার নয়। ফলে এই উদ্যোগ বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।